আপনারা দেখেছেন গত কিছুদিন আগে মুফতি আমির হামজা, নাম শুনছেন না? মুফতি আমির হামজা, যে উনি হাওয়া আলাইহিস সালাম আমাদের আদিমাতা, উনার উদাহরণ দিতে গিয়ে একজন নায়িকার উদাহরণ দিয়েছিলেন। কার উদাহরণ দিয়েছিলেন? একজন নায়িকার উদাহরণ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন আল কারীমে উদাহরণ দিতে গিয়ে ইয়াহুদি, কাফের, মুশরিক এদের উদাহরণ দিতে গিয়ে মাছির উদাহরণ দিয়েছেন, মশার উদাহরণ দিয়েছেন, ফিফডার উদাহরণ দিয়েছেন, হাতির উদাহরণ দিয়েছেন। দিয়েছেন না? দিয়েছেন। তেমনিভাবে একজন মুফাসসির তিনি যখন কথা বলেন, কথা বলতে গিয়ে আলো এবং অন্ধকার তমিজ করার জন্য, পার্থক্য করার জন্য তিনি অনেক সময় অনেক কথা বলেন। মুফতি আমির হামজা উনি কি করলেন, যে একজন বর্তমান পৃথিবীতে একজন নায়িকার নাম নিলেন, যে তিনি বলছেন যে দেখেন বর্তমান পৃথিবীতে ভাইরাল একজন নায়িকার চেহারা এরকম। তিনি বর্ণনা দিলেন যে আপনারা যারা এই চেহারা দেখে পাগল, এই চেহারা দিয়ে পুরো বিশ্বকে যেভাবে সে এখন মাতিয়ে তুলছে, আর আমাদের আম্মু হাওয়া আলাইহিস সালাম উনার চেহারা এর চাইতে লক্ষ কোটি গুণ সুন্দর। সুবহানাল্লাহ কোন। উনি শুধু এই কথাটা বলেছিলেন যে হাওয়া আলাইহিস সালামের চেহারা বর্তমান দুনিয়ার যে নায়িকা দেখছেন এই নায়িকার চাইতে অনেক সুন্দর ছিল। এতটুকুন তিনি বলেছিলেন। তিনি একটু ফান করে যুবকদের উদ্দেশ্যে, তরুণদের উদ্দেশ্যে বলছিলেন যে এমনি তো মেয়েদের দিকে তাকান, তা আল্লাহর নাম নিয়ে ওই মহিলার চেহারার দিকে তাকাবেন, কত সুন্দর করে আল্লাহ তাকে বানাইছেন। তাহলে ওনার আগেও কথা ছিল, পরেও কথা ছিল। উদাহরণ দিতে গিয়ে তিনি ওই নায়িকার নাম নিয়ে এসেছেন। আমাদের মাশাআল্লাহ ইউটিউবার ভাইয়েরা এমন অবস্থা করলো, সামনের অংশ কেটে ফেলছে আর পিছনের অংশ কেটে ফেলছে, আর সরাসরি এবার ইউটিউবে একটা ঝড় তুলে দিল, অনলাইন মিডিয়ায়, ফেসবুক মিডিয়ায় পুরাপুরি ভাইরাল করে দিল যে আমির হামজা যে তার মাহফিলে, ইসলামিক বক্তা আমির হামজা তার মাহফিলে একজন নায়িকার রূপের বর্ণনা দিয়েছে। আমি আশ্চর্য হয়ে দেখলাম আমাদের দেশের মিডিয়াগুলা, আলহামদুলিল্লাহ অনেকগুলা মিডিয়া চমৎকারভাবে ওনার পুরোটা ভিডিও উপস্থাপন করেছে। কিন্তু আমাদের ইসলাম এবং মুসলমানদের সবচাইতে বড় দুশ্মনদের ভিতরে অন্যতম একটা হচ্ছে জনকণ্ঠ। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব বলেছিলেন যে এটা জনকণ্ঠ নয়, এটা হচ্ছে জঘন্য কণ্ঠ। এই জঘন্য কণ্ঠ আমির হামদার এই মাহফিলটাকে সর্বপ্রথম তারা এমনভাবে ছাপিয়েছে যে ইসলামিক বক্তা আমির হামজা যে তার মাহফিলে যে একজন নায়িকার রূপের বর্ণনা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন যে মাছি এবং মশার উদাহরণ দিয়েছেন, এই সমস্ত বিষয়ে কাফেররা বলতো মোহাম্মদ তুমি বলেছো তোমার আল্লাহ নাকি অনেক বড়, অনেক মহান। তো আল্লাহ যদি এত বড় হয়, আল্লাহ যদি এত মহান হয়, তাহলে তিনি মাছি এবং মশার কেন উদাহরণ দিলেন? এটা কাফেরদের বক্তব্য ছিল। কাদের বক্তব্য? আর এখনকার যারা এই আমির হামজা সহ ইসলামী আন্দোলনের দীর্ঘকাল, ইসলামী আন্দোলনের ফুরোদা, বর্তমানে আমাদের তরুণদেরকে, যুবকদেরকে যারা মাহফিলের জগতে মাহফিল দিয়ে আকৃষ্ট করে বিভিন্ন খারাপ কাজ থেকে যারা বিরত রাখছেন, তাদের ভিতরে আমির হামজা অন্যতম। 3টা বছর পর্যন্ত ভাইকে কারাগারের ভিতরে নির্যাতন করা হয়েছে। ভিন্ন রাষ্ট্র ভারতীয় গোয়েন্দা বাহিনী দিয়ে আমার ভাইকে এমন অবর্ণনীয়ভাবে তাকে পিটানো হয়েছে, এমন অবর্ণনীয়ভাবে ভাইয়ের উপর নির্যাতন করা হয়েছে। তাকে ইলেকট্রিক শর্ট দিয়ে তার ব্রেনের ভিতরে, তার দেহের ভিতরে তছনছ করে দিয়েছেন। এরকম একজন মাজলুম ভাই এখন ময়দানে কথা বলতে এসেছেন। হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ তার মাহফিলে হয়। আলহামদুলিল্লাহ, হয় না? লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে হয়। প্রতিদিন মাহফিল। একটা দিন তিনি মাহফিলের থেকে বিরত থাকেন না। প্রতিদিন একজন মানুষ যদি 1 ঘন্টা 2 ঘন্টা যদি কথা বলেন, একটা দিন যদি মিস না হয়, তাহলে তিনার কথা, প্রত্যেকটা কথা তো একটু তো এদিক সেদিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমরা যদি কথা বলি, আমরা কি সবসময় আপনি কথা বলেন, আমি কথা বলি, আমাদের কথার ভিতরে ভুল হয় না ভাই? আর একটু জানাবেন, ভুল হয় না? তা আমাদের কথার ভিতরে যদি ভুল হয়, আমরা কেউ কি ভুলের ঊর্ধ্বে নেই ভাই?
আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। তো তাহলে আমরা কেন আরেকজনের ভুলকে এভাবে জনসম্মুখে উপস্থাপন করে ভাইকে আমি ভিউ বাড়াইতে হবে? আমি ইউটিউবার ভাই যারা আছে তাদের কাছে বিনয়ের সাথে আমি আরজ করতে চাই, আপনার ভিউ বাড়ানোর জন্য আপনি যদি এভাবে কাটপিস করে, আপনি যদি শর্টকাট ভিডিও উপস্থাপন করে একজন ভাইকে আপনি ফসাইতেছেন, তার কবর দিয়ে দেওয়ার জন্য আপনি চিন্তাভাবনা করতেছেন, আল্লাহকে ভয় করুন। আপনার ভিউ বাড়ছে কিন্তু যাকে নিয়ে কথা বলছেন তার কি অবস্থা হয়েছে? এই জন্য আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে।